প্রশ্ন 3.05 ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর, অথবা ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে তুলনা কর। ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের ধারণাটি অর্থনীতি ও বাজারজাতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজতম ভাষায় বলতে গেলে, একটি জিনিস আমাদের ঠিক কতটুকু কাজে লাগে বা তা থেকে আমরা কতটুকু শান্তি বা তৃপ্তি পাই, সেটিই হল ওই জিনিসের ব্যবহারিক মূল্য। অন্যদিকে, একটি জিনিস দিয়ে আমরা অন্য আরেকটি জিনিস বা কতটুকু টাকা পাব, সেই ক্ষমতাকে বলা হয় বিনিময় মূল্য। অনেক সময় এমন হয় যে একটি জিনিসের ব্যবহারিক মূল্য অনেক বেশি কিন্তু বাজারে তার দাম বা বিনিময় মূল্য খুব কম, আবার উল্টোটাও হতে পারে। এই দুইয়ের মধ্যকার পার্থক্য বোঝার মাধ্যমেই আমরা একটি পণ্যের সত্যিকারের গুরুত্ব এবং বাজারে তার চাহিদার কারণগুলো ব্যাখ্যা করতে পারি। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন সূর্যের আলো বা বাতাস, এগুলো ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না, তাই এদের ব্যবহারিক মূল্য অসীম। কিন্তু আপনি কি বাজারে বাতাস বিক্রি করে অন্য কিছু কিনতে পারবেন? পারবেন না, কারণ এর কোনো বিনিময় মূল্য নেই। আবার একটি হীরা বা দামি গয়নার কথা ভাবুন, এটি না থাকলেও আপনি দিব্যি বেঁচে থাকবেন, অর্থাৎ ব্যবহারিক মূল্য কম, কিন্তু এটি বিক্রি করলে আপনি অনেক টাকা বা অনেকগুলো জিনিস পাবেন, অর্থাৎ বিনিময় মূল্য অনেক বেশি। সুতরাং কাজে লাগার ক্ষমতা হল ব্যবহারিক মূল্য, আর অন্য কিছু পাওয়ার ক্ষমতা হল বিনিময় মূল্য। বাজারজাতকরণে এই বিনিময় মূল্যটি কেনাবেচার মূল ভিত্তি হিসেবে কাজ করে। প্রদত্ত উত্তরের আলোকে ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পার্থক্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. সংজ্ঞাগত মূল পার্থক্য। ব্যবহারিক মূল্য হল কোনো জিনিসের মানুষের অভাব পূরণ করার ক্ষমতা বা উপযোগিতা। অন্যদিকে, একটি দ্রব্যের বদলে অন্য যে পরিমাণ দ্রব্য বা অর্থ পাওয়া যায়, তাকে ওই জিনিসের বিনিময় মূল্য বলা হয়। 2. উপযোগ বনাম প্রাপ্তি। ব্যবহারিক মূল্যের মাধ্যমে মানুষ পণ্যটি ব্যবহার করে তৃপ্তি বা শান্তি লাভ করে, কিন্তু বিনিময় মূল্যের মাধ্যমে মানুষ ওই পণ্যটি ত্যাগ করে অন্য কোনো প্রয়োজনীয় পণ্য বা টাকা সংগ্রহ করতে পারে। 3. কিসের ওপর নির্ভর করে। একটি জিনিসের ব্যবহারিক মূল্য মূলত নির্ভর করে তার উপযোগের ওপর, অর্থাৎ সেটি কতটুকু দরকারি। অপরদিকে, বিনিময় মূল্য নির্ভর করে বাজারে ওই জিনিসের যোগান এবং চাহিদার উপর। 4. পরিমাণের সীমা ও ব্যাপ্তি। ব্যবহারিক মূল্য অসীম হতে পারে, যেমন বাতাস, কিন্তু বিনিময় মূল্য কখনো অসীম হতে পারে না, এটি সবসময় একটি নির্দিষ্ট অঙ্কে বা পরিমাণে সীমাবদ্ধ থাকে। 5. উদাহরণ ও বাস্তব প্রয়োগ। লেখার ক্ষমতার কারণে কলমের যে গুরুত্ব তা হল তার ব্যবহারিক মূল্য। কিন্তু একটি কলম দিয়ে যদি 10টি পেন্সিল পাওয়া যায়, তবে ওই 10টি পেন্সিলই হল কলমটির বিনিময় মূল্য। স্বর উপযোগের হ্রাস বৃদ্ধি। কোনো দ্রব্যের উপযোগ যত বেশি হবে, তার ব্যবহারিক মূল্য তত বৃদ্ধি পাবে। কিন্তু বিনিময় মূল্য কেবল উপযোগের ওপর নয়, বরং দুষ্প্রাপ্যতার ওপরও নির্ভর করে। জিনিসটি যত কম পাওয়া যাবে, তার বিনিময় মূল্য তত বাড়বে। 7. বিপরীতমুখী অবস্থান। হীরক ও পানি। কিছু জিনিসের ব্যবহারিক মূল্য কম হওয়া সত্ত্বেও বিনিময় মূল্য অনেক বেশি হতে পারে, যেমন হীরা। আবার কিছু জিনিসের ব্যবহারিক মূল্য অনেক বেশি হলেও বিনিময় মূল্য শূন্য হতে পারে, যেমন প্রকৃতির আলো। 8. মূল্যের পরিবর্তনশীলতা। ব্যবহারিক মূল্য মানুষের রুচি বা প্রয়োজনের ওপর ভিত্তি করে একেক জনের কাছে একেক রকম হতে পারে, কিন্তু বিনিময় মূল্য বাজারের নিয়মে সবার জন্য সাধারণত একটি নির্দিষ্ট সময়ে একই থাকে। 9. অর্থনৈতিক গুরুত্ব। বাজারজাতকরণে বিনিময় মূল্যই সবচাইতে বেশি আলোচিত হয়, কারণ এর মাধ্যমেই লেনদেন সম্পন্ন হয়। ব্যবহারিক মূল্য মূলত ক্রেতাকে পণ্যটি কিনতে উৎসাহিত করে, কিন্তু বিনিময় মূল্য নির্ধারণ করে ক্রেতা সেটি কিনতে পারবে কি না। 10. মান ও স্থায়িত্ব। ব্যবহারিক মূল্য পণ্যটি ব্যবহারের সাথে সাথে শেষ হয়ে যেতে পারে, যেমন খাবার, কিন্তু বিনিময় মূল্য পণ্যটি হাত বদল না হওয়া পর্যন্ত বজায় থাকে এবং এটি সম্পদের একটি রূপ হিসেবে কাজ করে। আমি কি আপনাকে মূল্যের হেয়ালি, প্যারাডক্স অফ ভ্যালু, বা কেন পানির দাম কম কিন্তু হীরার দাম বেশি, এই তাত্ত্বিক বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?